আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 9-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন, বিভাগ ক, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিল অপশন সি মেটার্নিক। কার্লসবার্ড ডিক্রি কে ঘোষণা করেছিল? মেটার্নিক। 1861 খ্রিস্টাব্দে মুক্তির ঘোষণাপত্র দ্বারা ভূমিদাস প্রথা উচ্ছেদ হয়েছিল কোথায়? রাশিয়াতে। শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেছিল কে? অগাস্তে ব্লাঙ্কি। আদি সমাজতন্ত্রবাদী ছিলেন না কার্ল মার্কস। সেরাজোভা ছিল বসনিয়ার রাজধানী, অপশন সি। এপ্রিল থিসিস ঘোষণা করেছিল লেনিন। ভাইমার প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন ফ্রেডরিক ইবার্ট। পরের প্রশ্ন দেখো, বিভাগ খ, জুলাই অর্ডিন্যান্স কে জারি করেন? দশম চার্লস। পরেরটা দেখো, কার নেতৃত্বে সুয়েজ খাল খনন করা হয়? ফার্দিনান্দো লেসেন্স। পরেরটা দেখো, কোন দেশ চীনে মুক্ততার নীতি ঘোষণা করে? মার্কিন যুক্তরাষ্ট্র। সত্য মিথ্যা নির্ণয় করো। ক্যাভুর ছিলেন ফ্রান্সের একজন বিপ্লবী। এটা কিন্তু ভুল, মিথ্যা। পরের প্রশ্ন দেখো, স্পিনিং জেনি আবিষ্কার করেন হারগ্রিভস। সত্য। পরেরটা দেখো, 1929 খ্রিস্টাব্দে মহামন্দা প্রথম শুরু হয় জার্মানিতে। এটা কিন্তু মিথ্যা, এটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন দেখো, এখানে বিবৃতি ব্যাখ্যা দিয়েছে, দেখে নাও। প্রথম বিবৃতি দিয়েছে দেখো, শিল্প বিপ্লব সর্বপ্রথম ইংল্যান্ডে সংগঠিত হয়। দেখো ব্যাখ্যা বলছে ফ্রান্স ও জার্মানি ইংল্যান্ডকে সাহায্য করেছিল, এটা হবে না। ইংল্যান্ড শিল্পের জন্য প্রয়োজনীয় মূলধন, শ্রমিক, কাঁচামাল প্রভৃতি যোগান পেয়ে থাকে। এটা অপশান খ, মানে ব্যাখ্যা 2 আমাদের সঠিক উত্তর হবে। পরেরটা দেখো, বিবৃতি 1929 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো এটা 1929 হবে, এটা 1919 হবে। জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। ব্যাখ্যা 2 সঠিক উত্তর। পরেরটা দেখো, পরের প্রশ্ন দেখো, জোল ভেরাইন কি? দেখো রায়ন মার্টিন 161 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো, এই যে এখান থেকে এটা লিখতে হবে। দেখো তোমাদের যাদের নতুন বই, তোমাদের কিন্তু পেজ নাও মিলতে পারে। দুটো একটা পেজ তোমরা আগে পরে করে দেখবে, সব কিন্তু পেয়ে যাবে। তারপরের প্রশ্ন রয়েছে দেখো, হেটাইরিয়া ফিলিকে কি? তোমাদের বইয়ের 65 নম্বর পেজে কিন্তু উত্তরটা রয়েছে, দেখে নাও। এই দেখো, এই যে হেটাইরিয়া ফিলিকে, এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন দেখো, ফ্যাক্টরি প্রথা বলতে কি বোঝো? 200 পেজে দেখো রায়ন মার্টিনের, এই যে ফ্যাক্টরি প্রথা বা কারখানা প্রথা, এটা লিখবে। দেখো পরের প্রশ্ন দেখো, দেখো বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ বলতে কি বোঝো?
দেখো 225 পেজে রয়েছে। এই দেখো বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ, এখান থেকে এটা লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, হুভার মোরাটোরিয়াম বলতে কী বোঝো? দেখো 301 নম্বর পেজে রয়েছে, এই যে এটা লিখবে। পরের প্রশ্ন দেখো, হেরেনভক তত্ত্ব কী? দেখো এটা 303 নম্বর পেজে রয়েছে, এই যে দেখো হেরেনভক তত্ত্ব কী, এখান থেকে এটা লিখবে। পরের প্রশ্ন দেখো, 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লেখো। রায়ান মার্টিন 127 নম্বর পেজে রয়েছে। থাকো এই যে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ, এখান থেকে তোমাদের কিন্তু করতে হবে। এখানে অনেকটা রয়েছে, তোমরা এখান থেকে পয়েন্টগুলো দেবে, দিয়ে কিন্তু তোমরা অল্প অল্প করে লিখলে কিন্তু হয়ে যাবে। এতটা লেখার প্রয়োজন নেই, কারণ অনেকটাই বড়, এটা লিখতে গেলে তোমাদের অনেক টাইম চলে যাবে। পরের প্রশ্ন দেখো, ফ্রান্সের শিল্পায়নে তৃতীয় নেপোলিয়নের ভূমিকা আলোচনা করো। এই দেখো ফ্রান্সের শিল্পায়নে তৃতীয় নেপোলিয়নের ভূমিকা, এই যে এই পর্যন্ত। পরেরটা দেখো, জার্মানিতে হিটলারের উত্থানের কারণগুলি আলোচনা করো। 268 নম্বর পেজ দেখো, রায়ান মার্টিন। জার্মানিতে হিটলারের উত্থানের কারণগুলি 268 নম্বর পেজ দেখো, এই যে এখান থেকে করবে। এখান থেকে পড়ে কিন্তু তোমাদের মতো ছোট করে তোমরা লিখবে, এতটা পুরো লেখার কোনো প্রয়োজন নেই, আর মুখস্থ করার কোনো দরকার নেই। এটা এরপর একটু রয়েছে, পড়ে তোমাদের নিজের মতো করে লিখবে। পরের প্রশ্ন দেখো, এটা বিভাগ ওঙা দেখো, মান 8-এর, এটা ইটালির ঐক্য আন্দোলনের উপর সংক্ষিপ্ত আলোচনা করো। দেখো রায়ান মার্টিন 130 নম্বর পেজে রয়েছে, এই যে ইটালির ঐক্য আন্দোলন, এখান থেকে তোমরা লিখবে। এই যে এখানে অনেক ডিটেলস দেওয়া রয়েছে, এতটা কিন্তু লিখতে গেলে সময় চলে যাবে। তোমরা পয়েন্টগুলো দেবে, দিয়ে অল্প করে লিখলে কিন্তু হয়ে যাবে। এই পরের প্রশ্ন দেখো, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। 200 নম্বর পেজে রয়েছে, দেখে নাও। এই দেখো প্রত্যক্ষ কারণটা কিন্তু দিতেই হবে। এখান থেকে তোমরা করবে, এবারেও কিন্তু অনেকটা রয়েছে, দেখো এই আরে প্রত্যক্ষ কারণটা কিন্তু মাস্ট দিতে হবে, কারণ এই ঘটনার পরেই, সেরাজাও হত্যাকাণ্ডের পরেই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। দেখো লাস্ট প্রশ্ন কী দিয়েছে, 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের কারণগুলি বর্ণনা করো। 258 নম্বর পেজ দেখো, এই দেখো রুশ বিপ্লবের কারণ, এটাও কিন্তু অনেকটা রয়েছে। এখানে সব পয়েন্টগুলো নাও তোমরা দিতে পারো, কিন্তু সহজ দেখে দেবে, দিয়ে নিজের মতো করে লিখবে। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষায় আসে, কিন্তু রুশ বিপ্লবের কারণ, প্রথম বিশ্বযুদ্ধের কারণ, এগুলো ভালো প্রশ্ন এগুলো। এই পর্যন্ত, আচ্ছা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।